একটু নাবি ভিলেজটা ঘুরে দেখবো বলে বেরিয়েছি। আর এখানে একটা পুরনো বাড়ি আছে, সেই বাড়িটা দেখবো। নাবি ফলস আছে, ফলসে যাব। এই ছিল আমাদের হোমস্টে। এই যে এবার বেরোচ্ছি। এখানে বাইকটা রাখা আছে, বাইকের হ্যান্ডেলটা লক করা হয়নি, বাইকের হ্যান্ডেলটা এবার লক করে দিই। হয়ে গেছে লক। এই হচ্ছে সব হোমস্টে, এগুলো অতিথি হোমস্টে আমাদেরই, মানে আমরা রয়েছি আর কি। প্রচুর ঝলমলে ওয়েদার, সে নতুন নতুন সব হচ্ছে এগুলো। একটা ভালো জিনিস দেখতে পেলাম, একটু ভেতরে ঢুকি, দেখি আপেল গাছ নিয়ে যাচ্ছে। এসো দিকটায় বড়ুয়াদা, এই দেখো আপেল গাছ। এই ছোট ছোট প্রচুর আপেল হয়েছে, এই প্রচুর আপেল হয়েছে ভেতর, প্রচুর আপেল হয়েছে, প্রচুর। मस्त है, बहुत मीठा सेब है। मीठा है। कितना का है? 150 रुपए किलो है। 150 रुपया किलो। এই দেখুন প্রচুর হয়, প্রচুর। এটা নাইট মোডে রয়েছে, কি করে চেঞ্জ করব? এখন রয়েছি নাবি ভিলেজের মধ্যে। আর নাবির একটা ভিলেজের মধ্যে দেখুন, মাথার উপরটাই দেখুন ছোট ছোট আপেল হয়েছে এবং প্রচুর হয়েছে, প্রচুর হিউজ, পুরো ভর্তি, এগুলো আপেলে ভর্তি। এদিকে দেখুছেন পুরো ভর্তি আপেল একেবারে, এদিকে প্রচুর আপেল। এই যে আপেল একটা পড়েও গেছে। ও হাঁটা করো, হাঁটা করো। हाँ एक दो ना मैडम जी, एक अरे पकड़िए, थैंक यू। একটা পাকা দেখে পারি বলছে পারতে। खराब ही मीठा होगा ये वाला, এই পারছি দেখো গাছ থেকে। ও খেয়ে দেখি, मिष्टी 3 आदमी 3 लगे। मिष्टी बहुत मीठा है। কালকে নিয়ে যাবো এগুলো। দারুণ মিষ্টি, 150 টাকা করে রেট বলেছে। দেখা যাক আর একটু কমিয়ে যতটা নিয়ে যায় বাড়ির জন্য 2 কেজি নিয়েই যাবো অবশ্যই। হেভি খেতে, দারুণ মিষ্টি, ভাবতেই পারিনি এত মিষ্টি হবে নাবিতে। তাই এই সময় এলে অবশ্যই এটা ভেজে করবে। এই দেখেছেন পুরো আপেলে ভর্তি, এদিকে দেখুন, এই যে পুরো ভর্তি। যে মানে ম্যাডামের বাগানে আপেল দেখালাম, তাদেরই একটা বাড়ি দেখুন, প্রায় 250-300 বছরের পুরনো এই বাড়িটা। দেখেছেন কত পুরনো, কাঠের এগুলো দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই এখানে থাকার এও আছে, রুমও আছে। এ মানে रह सकते हैं रूम रेंट कितने का है? 1200 रुपये पर पर्सन। उसमें इंक्लूड खाना, दोपहर का खाना, लंच एंड ब्रेकफास्ट, डिनर ब्रेकफास्ट। हाँ, এখন নাবি ভিলেজটা ঘুরছি। সেই পুরনো বাড়িটা ছেড়ে এসে ভেতর দিয়ে এলেই আর একটা এরকম বহুত, এইটাও একটা অনেকটা পুরনো বাড়ি। এই দুজন আন্টিজি এখানে থাকেন, এই যে আন্টিজি। এইসব দেখো আপেল গ্রিন, পাকেনি, পাকবে এবারে, পাকতে শুরু করেছে সব। এই হচ্ছে আমাদের হোমস্টে। এই যে তার হোমস্টের সামনে এরকম আপেল গাছ, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে আরো একটা পুরনো বাড়ি, প্রায় 250-300 বছর। এও দেখলেই মনে হবে, এবং কাঠের দরজাগুলোর আর্কিটেকচারগুলো একবার দেখুন, তখনকার দিনে কিভাবে এই যে ফুলগুলো একবার দেখুন, এই ফুলগুলো, এই কাটিংগুলো দেখেছেন কত সুন্দর এবং মজবুত। এই দরজাগুলো মজবুত, এও নয় যে যা তা নষ্ট হয়ে গেছে, তাও কিন্তু নয়, কত সুন্দর করে এইসব ডিজাইনগুলো দেখুন। এই যে ডিজাইনগুলো একবার দেখুন, এলে অবশ্যই ভিলেজটা একবার প্রত্যেকটা আর্কিটেকচারগুলো দেখুন, এখানে ফুলগুলো, কাটিংগুলো আজ থেকে এত বছর পুরনোতে কত সুন্দর এইসব জায়গায় কাটিংগুলো করেছে। প্রত্যেকটা মানুষ এখানে ভালো, কথা বলুন, ঘুরুন, বলুন, খুব ভালো লাগবে। জাস্ট ভেতরে একটু ঘুরছি আমরা, গ্রামটাকে দেখছি কত সুন্দর।
অলি গলি এভাবে ঘুরে বেড়াচ্ছে। উপরে হোমস্টে রয়েছে এখানেও, এদিকে ওদিকেও সব রং করে দিয়েছে, এই যে দরজাগুলো রং করে দিয়েছে, এগুলোও সব পুরনো কাঠের। চলো, আর প্রচুর আপেল গার্ডেন রয়েছে নাবিতে, এ তো জানতাম না, কোনোদিন কেউ বলেও নি এত আপেল রয়েছে, বিক্রিও করে। এই দেখুন এখানেও আপেল গার্ডেন গাছ, এই দেখুন প্রত্যেকের ঘরে আপেল, অ্যাপেল প্রচুর হয়েছে আপেল, এই যে পুরো লাল, এই দেখুন দেখেছেন পুরো লাল হয়ে গেছে। এই আপেলটা কিন্তু একটু বড়, ওগুলো একটু ছোট ছোট, আমাকে ছবি তুলে দাও। এগুলো দেখো একটু বড় বড় আপেল, আপেলের সামনে একটা ছবি তুলে দাও, ফোন ঢুকিয়ে এই তো এটা বড়। आरू आरू टाइप का है, आरू आरू आलू बोखरा। आलू बोखरा एक्चुअली আমি সেটাই মনে হয়। খেয়ে দেখো। এসে গেছি দোধারা যেখানে হয়, यहाँ से आगे बाहरी लोगों का प्रवेश वर्जित है। এখানে পরিষ্কার লেখা আছে, সাইনবোর্ড দেওয়া আছে যে বাইরের লোক এখানে অ্যালাউ নেই, বাইরের লোক এখানে যেতে পারে না, তাই এখানে যাবেন না, গেলে কিন্তু অবশ্যই জরিমানা তো হবে, আরো কি কি হবে জানি না, ওদের ধর্মীয় ব্যাপার বিশ্বাসের ব্যাপার আঘাত করা উচিত নয়। আমরা যারা এসছি এটা করাটা ঠিকও নয়, তো আমি অনুরোধ করব না যেতে। আমরা এই পর্যন্ত আসতে পারি, আর এই যে দোধারা আছে দুটো জলের যে ধারা, এটাও একটা পবিত্র ধারা, তারা মেনে চলে, এই দোধারা পর্যন্ত আমরা আসতে পারি, দুটো ধারা মিলে এক জায়গায় হচ্ছে, এটাকে ওরা দোধারা বলছে। তোমরা এটা দোধারার জল মাথায় ছুঁয়ে নিই। বেশ ভালো লাগবে নাবিক। হচ্ছে বুদ্ধদের যেটা পবিত্র যে জায়গা, এই যে টেম্পলে যাওয়ার আগে দোধারার পাশে এগুলো রয়েছে, এ রয়েছে, আর সুন্দর গাছ, আর टेम्पल जावर रास्ता एदिके, এই যে গেট একটা রয়েছে। ও गेट तक जा सकते हैं ना अंकल जी? गेट तक भी नहीं जा, ना ये वाला जो गेट है वो वाला, ও আচ্ছা, না না জিজ্ঞাসা করে নি, মন্দির তো উপরে জিজ্ঞাসা করছি তো এই জন্য। এই যে ওখানে গেট দেখা যাচ্ছে, ওই অবধিও যাওয়া যাবে না, এখানেই লাস্ট। এই যে ডিউটি থাকে এখানে, সবসময় একজন বসেই থাকে যাতে উপরে কেউ না চলে যায়। চলো এবারে আরেকটু অন্যদিকে ঘুরে ঘুরে দেখি। কিন্তু অনেক বড়, প্রচুর আপেল হয়েছে, দেখেছেন পুরো ভর্তি। এতক্ষণ আমরা পুরো নাবি ভিলেজটা ঘুরে ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো। অনেক পুরনো বাড়ি, অনেক মানে 200-300 এরকম বছরের সব পুরনো সব বাড়ি, কাঠের কারুকার্য আর্কিটেকচারগুলো রয়েছে, সেগুলো দেখলাম, আপনাদেরও দেখলেন নিশ্চয়ই। আর তারপরে অ্যাপেল গাছ এখানে প্রচুর রয়েছে। অ্যাপেলে এই সময় যদি অক্টোবর নভেম্বরে আসেন তাহলে এখানে কিন্তু আপেল প্রচুর পেয়ে যাবেন আপনারা অ্যাপেল গার্ডেনে, তাই অবশ্যই ভিজিট করুন অ্যাপেল গার্ডেন। এই সময়টা এলে অ্যাপেল গার্ডেনটা ভালো পায়। আপেলগুলো মানে কি বলবো, মানে মধু, যেন পুরো মধুর মতো মিষ্টি। এখন আমরা একটু নদীর কাছে যাব, চলো। হাঁটতে হাঁটতে নদীর ধারে এলাম, এরকম একটা লোহার একটা ব্রিজ রয়েছে, আর পাশ দিয়ে এই নদীটা আমাদের ফ্লোটা, প্রচুর কারেন্ট যাচ্ছে। আর এইদিকে একটা ভিউ, ওই যে পিছনে গোল্ডেন কালার মতো দেখাচ্ছে, এটা দিয়ে চলে যাচ্ছে, প্রচুর ফ্লো। আজকে সারা বিকেলটা আমাদের কাজ নেই, তাই নাবি ভিলেজটা এইভাবে ঘুরছি, বিভিন্ন জায়গা এক্সপ্লোর করছি, আর তোমাদের এসে গেছি নদীর ধারে। আর জলের একবার ফ্লোটা দেখুন, কারেন্টটা দেখুন, জলে কত কিলোমিটার স্পিডে যে বইছে আমার ঠিক নেই, প্রচুর ফ্লো। আর এখানে লোহার ব্রিজটা দারুণ। কিভাবে গরম জল হচ্ছে,
জল দিচ্ছে আর গরম জল বেরোচ্ছে একদম। রুটি, গোলাপ জামুন, ডাল, সবজি, স্যালাড, চাটনি। টুপি পরেছিলাম বলে চুলটা কেমন হয়ে গেছে। শুয়ে পড়ি। আজকে 3 তারিখ, আজকে আমাদের গুড নাইট। দেখা হবে কালকে 4 তারিখ। সকালে 5টায় উঠতে হবে। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা যাব ওম পর্বত এবং লিপু লেক পাস। যদি বাবা দয়া হয় তাহলে মাউন্ট কৈলাসটা দর্শন করতে পারবো দূর থেকে। চীন থেকে তো কাছেই, কিন্তু আমরা তো চীনে যাচ্ছি না, তাই ইন্ডিয়া থেকেই মানসরোবর আর আপনার মাউন্ট কৈলাসটা দর্শন করতে পারবো আশা করছি। আর ওম পর্বত তো দেখছি। একটা 4 হুইলার ভাড়া করেছি, টাকা পয়সা কথা হয়েছে 7000-এ। তারপরে কি হয় দেখা যাক কালকে, আর কি হয় সকালবেলার গাড়িতে দেখা হচ্ছে। আজকের মতো গুড নাইট।